আজ রমজানের শেষ দিন, কিন্তু তুমি কি প্রস্তুত বিদায় জানাতে? যেই মাসে তুমি বদলাতে চেয়েছিলে, সেই মাস আজ শেষ হয়ে যাচ্ছে। আর একটা রমজান চলে যাচ্ছে, কিন্তু এই প্রশ্নটা কি নিজেকে করেছ? রাত তখন প্রায় শেষের দিকে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে সেহেরির শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। ঘরের ভেতর হালকা আলো। রান্নাঘর থেকে ভেসে আসছে ভাত আর ভাজির গন্ধ। মা আজও আগের মতোই উঠেলেছেন সবার আগে, কিন্তু আজ তার চোখে একটা অদ্ভুত অনুভূতি, একটু ক্লান্তি, একটু তৃপ্তি আর একটু কষ্ট। কারণ আজ রমজানের শেষ সেহেরি। টেবিলে ধীরে ধীরে সবাই জড়ো হচ্ছে। বাবা চুপচাপ বসে আছেন, মাঝে মাঝে ঘুড়ির দিকে তাকাচ্ছেন। ছোট ভাইটা আধা ঘুমে, কিন্তু তারপরেও সেহেরি মিস করতে চায় না। তুমি বসে আছো, কিন্তু আজ খাবারের স্বাদটা অন্যরকম, কারণ এটা শেষ। এই মাসে তুমি কতবার সেহরিতে উঠেছ, কতবার ঘুম ভেঙে আল্লাহকে স্মরণ করেছ, কিন্তু আজ সেই সুযোগটা শেষ হয়ে যাচ্ছে। এক অদ্ভুত নীরবতা। আজকে কেউ তেমন কথা বলছে না। মা শুধু বলছেন, আরেকটু খা, আজ শেষ দিন। এই আরেকটু কথাটার খা। মধ্যে লুকিয়ে আছে অনেক কিছু। শেষ দিন, শেষ সুযোগ, শেষ অনুভূতি। তুমি নিজের মনে ভাবছ, এই রমজানে আমি কি পেলাম? আমি কি সত্যিই বদলাতে পেরেছি, নাকি আগের মতোই রয়ে গেছি? এই প্রশ্নগুলো হঠাৎ করে খুব ভারী হয়ে যায়। ফজরের আগে মুহূর্ত। আজানের সময় হয়ে আসছে। সবাই পানি খাচ্ছে শেষবারের মতো। কেউ দোয়া করছে, কেউ চুপচাপ বসে আছে। আজানের ধ্বনি শোনা যায়, আল্লাহু আকবার। মনে হয় একটা অধ্যায় শেষ হয়ে গেল। তুমি কি জানো, এই সেহেরিটা হয়তো তোমার জীবনের শেষ সেহেরি হতে পারে? আগামী রমজান তুমি পাবে, তার কোনো গ্যারান্টি নেই। রমজানকে বিদায়। ফজরের নামাজ শেষে তুমি বসে আছো জানালার পাশে। বাইরে সূর্য উঠছে, কিন্তু তোমার ভিতরে একটা শূন্যতা। রমজান যেন ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। তুমি মনে মনে বলছ, হে আল্লাহ, যদি পারতাম এই মাসটা থামিয়ে দিতাম। বাস্তবতা। কিন্তু সময় থামে না। রমজান চলে যায়, আর আমরা ফিরে যাই আগের জীবনে। প্রশ্ন হল, এই রমজান কি তোমাকে বদলাতে পেরেছে? রমজান শেষ, কিন্তু আসল পরীক্ষা এখন শুরু। তুমি কি এই ভালো মানুষটা ধরে রাখতে পারবে? আজ শেষ ইফতার। তুমি কি অনুভব করতে পারছ কিছু একটা চলে যাচ্ছে? এই আজানের পর আর কোনো ইফতার থাকবে না। রমজানের শেষ বিকেল। কিন্তু তুমি কি প্রস্তুত বিদায়ের জন্য? শেষ বিকেলের অপেক্ষা। দিনটা আজ অদ্ভুতভাবে দীর্ঘ মনে হচ্ছে। ঘড়ির কাঁটা যেন এগোতেই চায় না। বাইরের রোদটা একটু বেশি গরম, আর ভিতরে এক ধরনের অজানা শূন্যতা। তুমি জানো, এটা শুধু আর একটা রোজা না, এটা শেষ। রান্নাঘরের আবেগ। রান্নাঘরে মা ব্যস্ত। আজও তিনি আগের মতোই ইফতার বানাচ্ছেন, বেগুনি, ছোলা, জিলাপি। কিন্তু আজ একটা পার্থক্য আছে। তিনি একটু বেশি যত্ন নিচ্ছেন, কারণ এটা শেষ ইফতার। মাঝে মাঝে থেমে যাচ্ছেন, চুপচাপ তাকিয়ে থাকছেন। হয়তো তিনিও ভাবছেন, আবার কবে এমন একটা রমজান পাব? এই মাসে তুমি কতবার ইফতারের জন্য অপেক্ষা করেছ, কতবার আজানের শব্দে শান্তি পেয়েছ, কিন্তু আজ সেই অনুভূতিটা শেষবারের মতো আসছে। টেবিল সাজানো হয়েছে, সবাই একসাথে বসেছে, কিন্তু আজ কেউ তেমন কথা বলছে না। বাবা শুধু বললেন, আজ শেষ ইফতার। এই ছোট বাক্যটা পুরো পরিবেশকে বদলে দেয়। আজানের আগের মুহূর্ত। সবাই অপেক্ষা করছে। এক হাতে খেজুর, অন্য হাতে পানি। ঘড়ির দিকে তাকানো। আরেকটু, আরেকটু। এই কয়েক সেকেন্ড হঠাৎ করে খুব মূল্যবান হয়ে যায়। আজানের ধ্বনি, আল্লাহু আকবার। আজানের শব্দটা আজ অন্য রকম লাগে। তুমি খেজুর মুখে দাও, কিন্তু চোখে পানি চলে আসে, কারণ এটা শেষ ইফতার। ভিতরের ভাঙন। তুমি চুপচাপ বসে আছো, মনে মনে ভাবছ, আমি কি এই মাসটাকে ঠিকভাবে ব্যবহার করতে পেরেছি? আমি কি সত্যিই আল্লাহর কাছে ফিরে এসেছি?
এই প্রশ্নগুলো হঠাৎ করে খুব ভারী হয়ে যায়। দোয়া ও কান্না। ইফতারের পর তুমি হাত ওঠাও। আজ দোয়াটা একটু লম্বা হয়। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই রমজানকে আমার জন্য কবুল করে নাও। তোমার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু তুমি থামাচ্ছ না, কারণ তুমি জানো না আবার এমন সুযোগ পাবে কিনা। তুমি কি জানো, অনেক মানুষ এই রমজান শেষ করতে পারেনি, কিন্তু তুমি পেরেছ। এটা কি তুমি উপলব্ধি করেছ? ঈদের আগের রাতের শুরু। আকাশে চাঁদ উঠেছে, ঈদের চাঁদ। সবাই খুশি, বাইরে হাসি, আনন্দ, কেনাকাটা, কিন্তু তোমার ভিতরে একটা অদ্ভুত অনুভূতি, খুশি আর কষ্ট একসাথে। চারপাশের ব্যস্ততা, বাজারে ভিড়, নতুন কাপড়, সবাই প্রস্তুতি নিচ্ছে ঈদের জন্য, কিন্তু তুমি হঠাৎ থেমে যাও। ভাবো, এই রমজানটা কি আমি সত্যি অনুভব করতে পেরেছি? নীরব রাত। রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু তুমি জেগে আছো। জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছো। রমজান যেন বিদায় নিচ্ছে। তুমি মনে মনে বলছ, হে আল্লাহ, যদি পারতাম আরেকটু সময় পেতাম। আমি আরও ভালো হতে চেয়েছিলাম। রমজান শেষ হয়ে গেছে, কিন্তু তোমার পরিবর্তন কি টিকে থাকবে? ঈদ আসছে, কিন্তু তুমি কি সত্যিই জিতেছ? ঈদের সকাল, কিন্তু কেন যেন মনটা আগের মতো খুশি না। সবাই হাসছে, কিন্তু তুমি কি কিছু হারানোর অনুভূতি পাচ্ছ? ঈদ এসেছে, কিন্তু রমজান চলে গেছে। তুমি কোনটা অনুভব করছো? ঈদের সকাল, ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আজ ঘুম ভাঙল অ্যালার্ম ছাড়াই, কারণ আজ ঈদ। ঘরের ভেতর এক ধরনের ব্যস্ততা। মা রান্নাঘরে, বাবা প্রস্তুত হচ্ছেন নামাজের জন্য, ছোটরা নতুন কাপড় পরে আনন্দে দৌড়াচ্ছে। সবকিছু ঠিকই আছে, কিন্তু আজ কিছু একটা আলাদা। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো, নতুন কাপড় পরেছ, সবকিছু পারফেক্ট, কিন্তু নিজের চোখের দিকে তাকিয়ে একটা প্রশ্ন জেগে ওঠে, আমি কি সত্যিই খুশি? তুমি কি লক্ষ্য করেছ, ঈদের আনন্দের মাঝেও একটা শূন্যতা থাকে? কারণ রমজান চলে গেছে। তুমি রাস্তায় বের হলে, চারপাশে মানুষের ভিড়, সবাই নতুন পোশাকে, হাসি, শুভেচ্ছা, কোলাকুলি। ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাই খুশি, কিন্তু তোমার ভিতরে একটা নীরব অনুভূতি কাজ করছে। তুমি ঈদের জামাতে দাঁড়িয়ে আছো, হাজার হাজার মানুষ একসাথে তাকবীর বলছে, আল্লাহু আকবার। এই মুহূর্তটা অসাধারণ, কিন্তু সিজদায় যাওয়ার সময় হঠাৎ মনে পড়ে যায় পুরো রমজান। আবেগের বিস্ফোরণ। তুমি সিজদায় মাথা রাখো, আর চোখ দিয়ে পানি চলে আসে। হে আল্লাহ, আমি কি সত্যিই বদলাতে পেরেছি? এই রমজান কি আমার জন্য কবুল হয়েছে? এই প্রশ্নগুলো আজ সবচেয়ে জোরে আঘাত করে। ঈদ শুধু আনন্দ না, এটা একটা পরীক্ষা। যারা রমজানকে সত্যি কাজে লাগিয়েছে, তাদের জন্যই আসল ঈদ। কোলাকুলি ও বাস্তবতা। নামাজ শেষে সবাই কোলাকুলি করছে, ঈদ মুবারক, ঈদ মুবারক। তুমিও হাসছ, কিন্তু সেই হাসির ভিতরে একটা প্রশ্ন লুকিয়ে আছে, এই আনন্দ কি স্থায়ী? বাড়িতে ফিরে সেমাই, কোরমা, নানা খাবার, সবাই একসাথে খাচ্ছে, হাসছে। এই দৃশ্যটা সুন্দর, কিন্তু তোমার মনে একটা তুলনা চলে আসে। রমজানের সেই সেহেরি, সেই ইফতার। রমজানে তুমি নামাজ পড়েছ, কোরআন পড়েছ, খারাপ কাজ কমিয়েছ, আর এখন এই অভ্যাসগুলো কি থাকবে? ভিতরের লড়াই। তুমি নিজের সাথে কথা বলছ, আমি কি আবার আগের জীবনে ফিরে যাব, নাকি এই পরিবর্তনটা ধরে রাখব? এই মুহূর্তটাই আসল সিদ্ধান্তের সময়। অনেক মানুষ রমজান শেষে সবকিছু ভুলে যায়, নামাজ ছেড়ে দেয়, পুরনো অভ্যাসে ফিরে যায়, আর তখন রমজান শুধু একটা স্মৃতি হয়ে যায়। উপলব্ধি। তুমি হঠাৎ বুঝতে পারো, ঈদ মানে শুধু নতুন কাপড় না, ঈদ মানে একটা নতুন জীবন শুরু করা। যদি তুমি রমজানের পরেও একই থাকো, তাহলে তুমি রমজানকে হারিয়েছ। আর যদি তুমি বদলে যাও, তাহলেই তুমি জিতেছ। ঈদ শেষ হয়ে যাবে, কিন্তু তোমার সিদ্ধান্ত কি টিকে থাকবে? তুমি কি সেই মানুষটা থাকবে, যে রমজানে হয়েছিলে?
ঈদ শেষ হয়ে যাবে কিন্তু তোমার জীবন কোন পথে যাবে রমজান তোমাকে বদলাতে এসেছিল তুমি কি সেই সুযোগটা নিয়েছ এই গল্পের শেষটা তোমার হাতে ঈদের দিন শেষের পথে দিনটা ধীরে ধীরে শেষ হয়ে আসছে সকালের সেই হাসি দুপুরের সেই আনন্দ সবকিছু যেন একটু একটু করে ফিকে হয়ে যাচ্ছে বিকেলের রোদ নরম হয়ে এসেছে আর রাত নামার সাথে সাথে ঈদের দিন শেষ নীরব উপলব্ধি সবাই ক্লান্ত কেউ ঘুমিয়ে পড়েছে কেউ ফোনে ব্যস্ত কেউ আবার আগামী দিনের চিন্তায় কিন্তু তুমি চুপচাপ বসে আছো আজ পুরো দিনটা মাথার মধ্যে ঘুরছে একটা রমজান একটা ঈদ সবকিছু শেষ হয়ে গেল কিন্তু তুমি কি নিয়ে থাকলে তুমি নিজের কাছে প্রশ্ন করো আমি কি সত্যিই বদলেছি নাকি এই কয়েকটা দিন শুধু একটা অভ্যাস ছিল আজকের পর আমি কেমন মানুষ হব এই প্রশ্নগুলো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে দুইটা পথ এখন তোমার সামনে দুইটা রাস্তা এক আগের মতো জীবন নামাজ ছেড়ে দেওয়া পুরনো অভ্যাসে ফিরে যাওয়া রমজানকে ভুলে যাওয়া এই পথটা সহজ দুই পরিবর্তনের পথ রমজানের শিক্ষা ধরে রাখা নিয়মিত নামাজ ভালো মানুষ হওয়ার চেষ্টা এই পথটা কঠিন কিন্তু সফলতার আসল সত্য রমজান তোমাকে পারফেক্ট বানাতে আসেনি রমজান তোমাকে চেঞ্জ করার সুযোগ দিতে এসেছে বাস্তবতা অনেক মানুষ এই রমজান শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি কেউ অসুস্থ হয়ে গেছে কেউ এই দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু তুমি এখনও বেঁচে আছো তুমি পুরো রমজান শেষ করেছ এটা কি তুমি উপলব্ধি করেছ তুমি কতটা ভাগ্যবান হয়তো এইটাই তোমার জীবনের শেষ রমজান ছিল রাতের নীরবতা চারপাশ শান্ত তুমি আকাশের দিকে তাকাও চাঁদটা আগের মতোই আছে কিন্তু তুমি এখন আগের মতো নেই তুমি বুঝতে পারো ঈদ মানে শুধু একদিনের আনন্দ না ঈদ মানে একটা নতুন শুরু শেষ দোয়া তুমি হাত তোলো চোখে পানি হে আল্লাহ আমাকে এই পরিবর্তনটা ধরে রাখার তাওফিক দাও আমাকে এমন বানাও যেন আমি সবসময় তোমার কাছে থাকি রমজান চলে গেছে কিন্তু আল্লাহ এখনও আছেন তুমি যদি আবার ফিরে আসো তিনি তোমাকে ফিরিয়ে দেবেন না এই ভিডিওটা শেষ কিন্তু তোমার গল্প এখনও শেষ হয়নি তুমি কোন পথটা বেছে নেবে